হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম ভেঙে গেল। তারপরে আমার সোনা পাখিকে, আমার বুলবুল পাখিকে একটু হামি টামি খেয়ে নিলাম, একটু আদর করে নিলাম। সেটা তো সকালে না করলেই হয় না, ওটা দিয়েই আমার দিনের শুরু হয়। তারপর দেখো, ঘরের জানলা খুলে নিলাম। ঘরের জানলাটা খুললে দেখো কত মন্দির দেখা যায় আমাদের বাড়ির সামনে দিয়ে। এটা হলো আমাদের মন্দির, লালটা কালী মন্দির। আচ্ছা, বাঁদিকে দেখো, বাঁদিকে ওখানে আছে হরি মন্দির। আর যেটা দেখাচ্ছি পেয়ারা গাছের ফাঁকা দিয়ে, ওখানে আছে লক্ষ্মীনারায়ণ মন্দির। আর আঙুল দিয়ে ওই দিকে দেখাচ্ছি, ওই দিকটা আছে একটা পঞ্চানন্দ মন্দির। চারিদিকে আশেপাশে অনেক মন্দির আছে। তারপর দরজা টরজা খুলে দিলাম সকালে ঘুম থেকে উঠে। বারান্দার পর্দাটা একটু সরিয়ে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম, একটু বাইরে দেখতে ভালো লাগে সকালবেলাটা। তারপরে দরজা টরজা খুলে দিলাম। নিচে এসে রাতের যা বাসন টাসন মাজা ছিল সেগুলোও গুছিয়ে নিলাম। যেহেতু মা নেই, মা এই বাড়িতে নেই, মা গেছে কালীঘাটের বাড়িতে, আমি আছি কিন্তু আমার বাবার বাড়িতেই, আমি আছি ক্যানিংয়ে। তো আমি ব্রাশ করছিলাম। ব্রাশ করার আগে রেগুলারের আমার কাজ থাকে, আমি ছেলেকে আগে খাওয়াই, ওকে ব্রাশ করিয়ে ওকে খাইয়ে রেখে তারপরে আমি ব্রাশ করেছি। ব্রাশ করে দেখো উপরে চলে এসেছি বিছানা টিছানা গোছাতে, কারণ সকাল সকাল খিদে পেয়ে যায় তো একটু, ওই জন্য ওকে ওর কাজটা আগে করে দিই, আমি আমার কাজটা আমি পরেই করি। তারপরে দেখি বিছানা টিছানা ঝাড়াঝাড়ি করে নিলাম। করার পর এবারে দেখো এই ছোটো ঘরটাও পরিষ্কার করে নিলাম। আমরা বড় ঘরে শুই, যেহেতু বড় ঘরে 2-3টে জানলা আছে, তো ফাঁকা একটু, যা প্রচণ্ড গরম পড়েছে, তো ওই জন্য ওই ঘরেই শুই। ছোটো ঘরটায় কেউ শোয়া হয় না, তো ওটা ফাঁকাই থাকে। তাও একটু মানে প্রতিদিন আগে বিছানাটা একটু ঝেড়ে টেরে নিই। তারপরে দেখো চারিদিকে ঘরবাড়ি পুরো ঝাড়ু লাগিয়ে নিলাম। আর আমার ছেলের ডেইলি রুটিনও অনেকে দেখতে চেয়েছো, ওটাও আসছে। আসলে বুঝতেই পারো, বাচ্চা নিয়ে ব্লগ করা, এডিট করা, এগুলো একটু সময়ই লাগে, তো আসবে, একটু পরেই আসবে, তো তোমরা সঙ্গে থেকো। আর এদিকে দেখো ছেলের যা জামা কাপড় ছিল রাতের আর কি, যে জামা কাপড়গুলো, সেগুলো আমি কেচে ধুয়ে মেলে দিলাম। তারপরে একটু টিফিন করে নিলাম, ডিম ভাজা আর পাউরুটি। তারপরে ঘরটা মুছে নিচ্ছি। আর দেখো আমার বোনের ছেলে শুয়ে শুয়ে ও আমার ভিডিও দেখছে আর বলছে, নিনি এটা তুমি কি করছো? ফোন রেখে এটা কি করছে? এটা দিয়ে কি হয়? এই ভিডিওটা কেউ করে আবার, ঘর মোছা ভিডিও? ও তো বোঝে না, জানেও না, সেই জন্যই আমাকে বলছিল। ঠিক আছে, তারপরে দেখো চারিদিকে ঘরটাগুলো পরিষ্কার করে নিলাম। এখানে এসে জানো তো, আসলে ছোটোবেলা থেকে এই বাড়িতেই বড় হওয়া, এই বাড়িতেই সব কিছু, তো তো এই বাড়ির প্রতি আমাদের একটা অন্যরকমই মায়া কাজ করে, যার জন্য এই বাড়ির সব কিছু কাজ আমি নিজে হাতে করতে পছন্দ করি। সেই তখনও করতাম, যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তখনও করেছি, আর এখনও আসলে এখনও করি। সেটা আমার খুব ভালোও লাগে করতে। টাটা। তারপর দেখো আমার স্নান টান হয়ে গেছে। স্নান করার পর যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো সব তুললাম, আর যেগুলো ভেজা ছিল সেগুলো সব মেলে দিলাম। আর যা প্রচণ্ড গরম, আর ছাদ এতটাই গরম হয়ে থাকে না যে খালি পায়ে হাঁটা যায় না। আমি জুতোটা পরে যেতেও ভুলে গেছি, মানে সেদিন তো যথারীতি লাফিয়ে লাফিয়ে আমি জামা কাপড় মেলছিলাম, এমন মানে কোনো রকমে মেলে চলে আসতে পারলেই বাঁচি। তার মধ্যে দেখো আবার একটু ভিডিও করে নিলাম চারিদিকের। ভিডিও করে এত গরম লাগছে আর দাঁড়াতে পারলাম না, তারপর নিচে চলে এলাম, এসে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিলাম। আর জানো তো ছেলেকে এর মধ্যে ছেলেকে স্নান টান করানো হয়েছে, ছেলেকে খাওয়ানো হয়েছে, সেই ভিডিওগুলো আর এতে অ্যাড করিনি, তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যেত। ওই ভিডিওটা একটা আলাদা পার্টে দেব, এডিট করতে একটু সময় লাগে, তো সেই জন্যই। তো একে একে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। ভাঁজ টাজ করে নেওয়ার পর আমি একটু বসি, বসার পর ছেলের যদি খাওয়ানোর সময় হয়ে যায় তো ওকে খাওয়াই, আর যদি না সময় হয় তো আমি আগে খেয়ে নিয়ে তারপরেই ওকে খাওয়াই। ওকে খাওয়ানো ঘুম পাড়ানোর পর আমি একটু ফ্রি টাইম পাই, ওই টাইমে আমি একটু ভিডিও করি। ওই টাইমটাই আমার ফাঁকা টাইম। দুপুরবেলা আমি শুই, কোনোদিনই ঘুমাই না। ওই টাইমটা একটু নিজের টাইম, একটু দেখি, কমেন্টগুলো দেখি, রিপ্লাই করি, ওই সময়টাতেই আমি করে থাকি দুপুরবেলা। তো দেখো খাওয়া দাওয়ার পর আমি একটু রেডি হয়ে নিচ্ছি হালকা করে। টাটা।